সেই ভয়ানক আত্মা ওই অশোক গাছে বসে থাকে। আর কিসে থাকে দুই ব্যক্তি ওই গাছের বট গাছের ডাল কাটতে এসেছিল। আমি বললাম, তোদের সাহস তো মন্দ না, তুই বট গাছের ডাল কাটতে এসেছিস, তোর গান মটকা তোদের গান মটকে আমি রক্তে খাবো। তাই তাদের মেরে ওই বট গাছে আমি টাঙিয়ে রেখেছি। তাই ওদের বট গাছে টাঙিয়ে রেখেছি। ওই বট গাছে সোজা ওই রাস্তা দিয়ে, ওই রাস্তায় যে রাস্তায় বট গাছ আছে, অশোক গাছ আছে, দিনে দুপুরে মানুষ তাই যাওয়ার সাহস পায় না। আর রাতের বেলা তো দূরের কথা, রাত তোরা এসেছিস বট গাছের ডাল কাটতে, তোদের ঘাড় মটকাবো তারা। সেদিন থেকে ওদের মেরে আমি বট গাছে ঝুলিয়ে রেখেছি। তাই কোনো ব্যক্তি ওই রাস্তাতে যায় না, আর মনের ভুলেও ডাল কাটে না। আমি ব্রহ্মদত্তে আত্মা, ওই গাছে বসে থাকি, কেউ জানে না, কোনো মানুষ সাহায্য করে না। ওরা আমার ওই দুই ব্যক্তি, আগেও আর দুই ব্যক্তি এসেছিল বট গাছের ডাল কাটতে, ভয় দেখানোর পরেও যায়নি। বলছি ঘাড় মটকাবো, আমার হাতে ভাই ধরেছে ভূত ভাই। ও ভূত ভাই আমার ছেড়ে দিন, আমি আর কোনোদিন বট গাছের ডাল কাটবো না। আমি বললাম, এখানে আসলে কেউ জিন্দা ফিরে যেতে পারে না, তাদেরও মেরে ওই বট গাছে ঝুলিয়ে রেখেছি, ওই বট গাছে ঝুলিয়ে রেখেছি, ওই বট গাছে ঝুলিয়ে রেখেছি। তাই সবাই আমি ওই ফল টল খেয়ে বেঁচে থাকি। আর তোদের এত বড় সাহস কে রাখ দিয়েছে রে, ওই গাছের ডাল কাটিস? আমার দাদু লাঠি, আমার দাদু ছুরি দিয়ে আমি তাদের মেরে গলায় ফাঁক দিয়ে মেরেছিলাম, গলায় ফাঁক দিয়ে মেরে ওর কাছে আমি ঘুরে রেখেছি। জানিস না, ওই রাস্তা দিয়ে কেউ যায় না, কাপড় সুতায় ওই গাছে বসতে ভয় পায়। তাহলে ব্রহ্মদত্ত লোক বসে আছে, ওই গাছে বসা যাবে না। আর মানুষ সকালে পায়খানা করে ভরপুর করে ওই রাস্তায়, ওই বাগানে যে হাঁটবে ওই গাছের আশপাশে বাগানে, তাই আমি ঘাড় মটকাবো, মুখে রক্ত খাবো, তবে আমার আত্মা শান্তি পাবে। আমি তবে আত্মা শান্তি পাবো। এই যা কবিরাজ এসেছিল, অনেক কায়দা কলম করেও আমার দাঁড়াতে পারেনি। যেই ভয়টা এসেছি, ওরা কেটে মেরেছে তো। আমি আমার ভাই পশুর মতন শক্তি, আমার নাম ব্রহ্মদত্তি, আমি ঘাড় মটকাবো, ঘাড় মটকাবো। কারো মানুষের এই কথা আমি শুনবো না, তাই আমার আত্মা, আমি কোনোকে ভয় করি না। ওই বট গাছে যে ডাল কাটতে এবার তার ওই দশা হবে, তারও মূল্য চুকাতে হবে ওদের মতো।